العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, ছোটদের জ্ঞানের আসর অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে এক রাসপ্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। মাশাআল্লাহ, আপনারা প্রতিনিয়ত আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর দেখে আসছেন। প্রতি পর্বের নেই, এবারও আপনাদের সামনে আমাদের সেগমেন্টগুলো নিয়ে কোরআনে পাকের তিলাওয়াত, নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। শুনবো ইনশাআল্লাহুল কারীম সব কিছু, কিন্তু আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করি। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তোমরা নিয়ত করেন ইনশাআল্লাহুল কারীম অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। যেই ফজিলত শ্রবণ করব, এই ফজিলত শোনার পরে আমরা অপরের নিকট কি করব? পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করবে, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে তত বেশি আমার কাছাকাছি থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, ছোটদের জ্ঞানের আসর এই প্রোগ্রামে আমরা মনোমুগ্ধকর কিছু তথ্যাবলী আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করি। বিগত পর্বগুলোতেও আমরা অনেক চমৎকার কিছু তথ্য নিয়ে হাজির হয়েছিলাম, আর এই পর্বেও এর ব্যতিক্রম ঘটবে না ইনশাআল্লাহ। তো আসুন আমরা এই অনুষ্ঠানের শুরুতে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أصطفى البنات على البنين ما لكم كيف تحكمون أفلا تذكرون أم لكم سلطان مبين فأتوا بكتابكم إن كنتم صادقين وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون سبحان الله عما يصفون إلا عباد الله المخلصين صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কুরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত করার তৌফিক দান করুন। আসলে এমনটাই তো হওয়ার কথা। দেখুন না, আজকে আমরা বিভিন্নভাবে সময়কে নষ্ট করি, যেমন অহেতুক খেলাধুলা, এদিক সেদিক আড্ডা দেওয়া, কারণ এই বয়সটা মূলত খেলাধুলার। কিন্তু যারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বান্দা, প্রকৃতপক্ষের বান্দা রয়েছে, যারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রকৃতপক্ষের হুকুমগুলোকে মান্য করার চেষ্টা করে, তারা কিন্তু এই সময়টাকে খেলাধুলায় নষ্ট করেন না। তারা কিন্তু অনেক সুন্দরভাবে নিজেদের ইলম হাসিলের মাধ্যমে, বাবা মার কথা মান্য করার মাধ্যমে এই সময়গুলোকে কী করেন? অতিবাহিত করেন। যেমনটা আমরা যদি আউলিয়া কেরাম যারা রয়েছেন তাদের জীবনে যদি আমরা দেখি, তারা ছোট বয়সেও কি ওরকমভাবে খেলাধুলায় মত্ত থাকতেন না। তারা আল্লাহ তাআলার হুকুমকেই বাস্তবায়ন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান থাকতেন। তো যেহেতু আমাদের সামনে মাদানী চ্যানেল চলে এসেছে, আর মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর আরম্ভ হয়ে গিয়েছে, তাই আসুন আমরা আমাদের যারা ভাই বোন রয়েছে, আমাদের বন্ধু যারা রয়েছে, তাদেরকে আমরা ডাকি, মাদানী চ্যানেলের সামনে নিয়ে আসি। তারাও কিছু দেখুক, কিছু শিখুক। আজকে
কিভাবে আমি ঘর থেকে বের হবো হয়তো জানি না, কোন হাত দিয়ে পানি পান করব সেটা হয়তো জানি না, হ্যাঁ, মানুষের সাথে প্রথমে দেখা হলে আমি কি করব, হ্যাঁ, কীভাবে তার সাথে কথাবার্তা শুরু করব সেটা হয়তো আমরা জানি না। তো এগুলো শিখবো কোত্থেকে? তো এর জন্য মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ছোটদের জ্ঞানের আসরে এই অনুষ্ঠান নিয়ে এসেছি। আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমাদের একজন নতুন মাদানী মুন্না আছে, যিনি এর আগে আমাদের এই সেটে আসেননি কিংবা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। তো আমরা জানতে চাইব ওনার নাম। আপনার নাম? মোহাম্মদ সিরাজুল ইসলাম। মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই আছে, মাশাআল্লাহ। জি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কেমন লাগছে এই শীতের পরিবেশ, এই সুন্দর এই অবস্থান? আলহামদুলিল্লাহ খুব ভালো। মাশাআল্লাহ। আপনার নিয়ত কি? আপনি আমাদের মাদানী চ্যানেলে যারা ক্ষুদে দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি বলতে চাই তারা যেন আমাদের মাদানী চ্যানেল ভালোভাবে দেখে আর আমল করে তার অনুযায়ী, কেননা মাদানী চ্যানেল সর্বদাই কি নেকির দাওয়াত প্রদান করা হয়। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ এই অনুষ্ঠানেও এর ব্যতিক্রম ঘটবে না। তো আমরা আসুন না আমার সিরাজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে এই অনুষ্ঠানের যেই নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে তা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কি যে মহান তোমার দরবার, রাসূল আরবি তোমার দরবার, দয়ার ভান্ডার, রাসূল আরবি কি যে মহান তোমার দরবার, রাসূল আরবি অসহায়দের তুমি সহায়, রাসূল আরবি দুঃখীদের প্রতি তুমি উদার, রাসূল আরবি তোমার দরবার, দয়ার ভান্ডার, রাসূল আরবি দোজাহানের তুমি বাদশাহ, রাসূল আরবি তুমি নবীদের সরদার, রাসূল আরবি কি যে মহান তোমার দরবার, রাসূল আরবি মার দরবার, দয়ার ভান্ডার, রাসূল আরবি। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা খুব বেশি করার আমাদেরকে তৌফিক দান করুন। জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর, আর আমরা আমাদের মাদানী মুন্নাদেরকে নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে কিছু জ্ঞান পেশ করার নিয়তে। তো আমরা আমাদের এই অনুষ্ঠানকে কয়েকটি সেগমেন্ট আকারে সাজিয়েছি। এর মধ্যে আমাদের প্রথম যে সেগমেন্ট রয়েছে সংখ্যা নির্বাচন করুন, তা এখনই আমরা আরম্ভ করব। এরপরে আমরা ধারাবাহিকভাবে বাক্য গঠন, তারপরে সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে মোকাবেলা। ইনশাআল্লাহুল কারীম চমৎকার কিছু তথ্য নিয়ে আমরা আসব মোকাবেলাতে। তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি, সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور
মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনারা বিগত পর্বে দেখেছিলেন, উপলব্ধি করতে পেরেছেন যে আমরা আমাদের 4 জন মাদানী মুন্নাকে 2টি দলে বিভক্ত করেছি, টিম এ এবং টিম বিতে রূপান্তরিত করেছিলাম। তো আমরা এই পর্বেও এর ব্যতিক্রম করব না, আমরা উভয় দলকেই অর্থাৎ এই 4 জনকেই আমরা সুযোগ দেব এখানে সংখ্যা নির্বাচন করার জন্য। যার যে পছন্দ মতো সংখ্যা আছে তা বলতে পারবে, আর ওই সংখ্যা অনুযায়ী কি যে প্রশ্ন থাকবে তার কি উত্তর প্রদান করতে হবে। তো আপনারা প্রস্তুত আছেন তো? এর বিনিময়ে রয়েছে পাক্কা 2 নম্বর। যে উত্তর দিতে পারবে তার জন্য কি, হ্যাঁ 2 নম্বর রয়েছে। আর যদি ভালোভাবে 2টি প্রশ্নের উত্তর কেউ দিতে পারে তাহলে 4 নম্বর, আর তার টিম 4 নম্বর পেয়ে যাবে। আর যদি কেউ ভুল করে তাহলে কি তার টিম হয়তো পিছনে পড়ে যাবে। তাহলে আমরা প্রথমে কার কাছে জানতে চাইব? কে বলবেন, কে সংখ্যা নির্বাচন করবেন? মাশাআল্লাহ, আপনি আগে হাত উঠিয়েছিলেন মনে হয়। আপনি, জি আপনি বলুন কোন সংখ্যা আপনি নির্বাচন করতে চান? 2 নম্বর। মাশাআল্লাহ, দেখি আপনার জন্য 2 নম্বরে কী প্রশ্ন রাখা হয়েছে। জি, আপনার জন্য প্রশ্ন রাখা হয়েছে, আল্লাহ পাক লানাতুল্লাহি আলাল কাযিবিন দ্বারা কাদের প্রতি অভিসম্পাত করেছেন? মিথ্যাবাদীদের উপর। মিথ্যাবাদীদের উপর। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ, আমাদের চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ টিম এ তার প্রথম প্রশ্নের সঠিক উত্তর প্রদান করার মাধ্যমে 2 নম্বর অর্জন করতে পেরেছে। যাব টিম বি এর কাছে, দেখি টিম বি আদৌ কি সঠিক উত্তর প্রদান করতে পারে কিনা। জি, কোন সংখ্যা নির্বাচন করবেন? 4। মাশাআল্লাহ, দেখি 4-এ আপনার জন্য কি রাখা হয়েছে। আপনার জন্য প্রশ্ন, কোন দিনে 5টির পরিবর্তে 6টি আজান দেওয়া হয়? আমরা তো জানি যে একদিনে আমরা 5 বার মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনি, কিন্তু 6 আজান কোন দিন? জুমার দিন। জুমার দিন। জি হ্যাঁ, আপনি সঠিক বলেছেন, জুমার দিন 5টি নয় 6টি আজান আমরা শ্রবণ করে থাকি। জি হ্যাঁ, আমাদের চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, এইভাবেই মূলত আমাদের এই জ্ঞানের চর্চা অব্যাহত রয়েছে, থাকবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের টিম বিকে 2 নম্বর দিয়ে দিই। জি, তাহলে টিম এর কাছেও 2 নম্বর আছে, টিম বি এর কাছেও কি 2 নম্বর রয়েছে। এখন যাব আবারও টিম এর কাছে, যে কোন সংখ্যা আপনি নির্বাচন করবেন? 3। মাশাআল্লাহ, দেখি আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে। কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি গসিলুল মালাইকা? আপনাকে বলতে হবে। আপনার কাছে টিম এর ইজ্জত সম্মান, যদি আপনি একটু ভুল করেন টিম এ 2 নম্বর থেকে বঞ্চিত হবে। কোন সাহাবী? হযরত হানজালা। হযরত হানজালা, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু সময় নিয়েছে, একটু ভেবে চিন্তে সঠিক উত্তরটাই উনি প্রদান করতে পেরেছে। মুবারকবাদ আপনাকে। আর এরই সাথে আপনার দলকে টিম এ কে 2 নম্বর দ্বারা ধন্য করা হলো। সর্বমোট আপনাদের 4 নম্বর যুক্ত হয়ে গিয়েছে। টিম বি এখনও পিছিয়ে রয়েছে 2 নম্বর থেকে। দেখি টিম বি আদৌ কি আপনাদেরকে স্পর্শ করতে পারে কিনা। টিমের জন্য একটি প্রশ্নই রাখা আছে, করে দিব? জি, দেখি আপনার জন্য কি রাখা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বনি হাশিমের সাথে আবু তালিবের ঘাঁটিতে ছিলেন? 3 বছর। 3 বছর। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা উভয় দলকে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবেই তারা সঠিক উত্তর প্রদান করে আসছে। আর আমরাও তাদেরকে কি করে দিলাম, আরও 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে স্কোর বোর্ড দাঁড়ালো টিম এ 4 নম্বর পেয়েছে প্রথম সেগমেন্ট থেকে, টিম বি 4 নম্বর পেয়ে সমানে সমান লড়ে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে আমাদের প্রথম সেগমেন্ট সমাপ্তির দিকে। আমরা যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টে, রয়েছে সেখানে অনেক মনোমুগ্ধকর তথ্যাবলী। তো আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট শুরু করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور العلم نور العلم نور। জি হ্যাঁ, আমাদের এই চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনারা আমাদের যে প্রথম সেগমেন্ট রয়েছে তা থেকে হয়তো অনেক ইলম হাসিল করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে অনেক চমৎকারভাবে সাজিয়েছি। এখানে কিছু অসম্পূর্ণ বাক্য থাকবে, তা কী করতে হবে, পরিপূর্ণ করতে হবে। তো এর জন্য আমরা আমাদের উভয় দল থেকে একজন একজন করে নিমন্ত্রণ করব, আর দেখি তারা কিভাবে এই বাক্যগুলোকে পরিপূর্ণ করে। কে আসবেন? আপনি আসবেন? আসেন। আপনি এখান থেকে যে কোনো একটি টোকেন উঠাতে পারবেন, আর এখানে যেই অসম্পূর্ণ বাক্য আছে সেটাকে আপনাকে সম্পূর্ণ করতে হবে। দেখি আপনার জন্য কি রাখা হয়েছে।
আপনার জন্য রাখা হয়েছে বাবা মার কথা। এটা কি পরিপূর্ণ বাক্য? বাবা মার কথা এটা কি পরিপূর্ণ? এটার কি কোনো অর্থ আছে? এটা অর্থবোধক নয়, তো এর জন্য এটাকে কি করতে হবে? অর্থবোধক বানাতে হবে, অর্থাৎ এটাকে পরিপূর্ণ করতে হবে। দেখি আপনি কিভাবে, কোন শব্দ দ্বারা এটাকে পরিপূর্ণ করেন। বাবা মার কথা, বাবা মার কথা মানতে হবে। জি হ্যাঁ, বাবা মার কথা মানতে হবে। আপনি সঠিকভাবে এই বাক্যটি পরিপূর্ণ করতে পেরেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে। জি, আপনাকে অনুরোধ করছি আপনার আসন গ্রহণ করার জন্য। জি মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, বাবা মার কথা মান্য করতে হবে। আর এইভাবেই মূলত আমাদের টিম এর যিনি আমাদের সদস্য ছিলেন মাদানী মুন্না, উনি সঠিক উত্তর প্রদান করতে পেরেছেন। আমরা তাদেরকে কি করলাম, আরও 2 নম্বর তাদের ঝুড়িতে যুক্ত করে দিলাম। সর্বমোট তাদের নাম্বার হলো 6 নাম্বার। যাব টিম বি এর কাছে, দেখি টিম বি কি করতে পারে। জি আসুন, মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি টিম বি আদৌ কি সঠিকভাবে বাক্য গঠন করতে পারে কিনা। মাশাআল্লাহ, অনেক চমৎকার একটি বাক্য, যদিও এটি অপরিপূর্ণ, এটাকে করতে হবে পরিপূর্ণ। তো এর জন্য আমাদের টিম বি এর মাদানী মুন্না উপস্থিত আছে। আমরা তো বিভিন্ন ধরনের জিনিসপত্র এদিক সেদিক রাখি, আমাদের ব্যাগ, আমাদের খাতা কলম, আমাদের কিতাব আদি। তো এই সব কিছু অর্থাৎ জিনিসপত্র দেশ হাতে দেওয়া নেওয়া সুন্নতে মুবারাকা, এই খালি জায়গায় একটি সঠিক শব্দ আছে, সেটাকে বসাতে হবে। বসালেই কি এটা পরিপূর্ণ বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। আমরা জিনিসপত্র তো দেওয়া নেওয়া করি না, এখন এটা দেশ হাতে দেওয়া নেওয়া সুন্নতে মুবারাকা, এই দেশ অর্থাৎ এই খালি জায়গায় কি বসবে? আচ্ছা, আমি আর একটু খোলাসা করে দিই। হ্যাঁ, এই যে আমাকে মাইক্রোফোনটা দেন একটু। দিলাম, আমি কি নিলাম না? আপনাকে আমি দিলাম, আপনিও নিলেন। এই যে দেওয়া নেওয়া কোন হাতে, অর্থাৎ দেশ হাতে দেওয়া নেওয়া সুন্নতে মুবারাকা, একেবারে সহজ করে দিয়েছি। যদি না পারেন তাহলে আপনার টিম 2 নম্বর থেকে বঞ্চিত হয়ে যাবে। জি, ডান হাতে নেওয়া সুন্নতে মুবারকা। জি হ্যাঁ, ডান হাতে দেওয়া নেওয়া সুন্নতে মুবারাকা, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরা যখনই কাউকে পেন্সিল কিংবা খাতা বা কোনো কিছু দিব বা নিব, আমরা কি করব? ডান হাত ব্যবহার করবো ইনশাআল্লাহুল কারীম। জি, আপনাকে মুবারকবাদ, আপনি আপনার আসন গ্রহণ করুন। এখন আসলে একটা ফয়সালা করার ব্যাপার। এখন এতক্ষণ সময় যে উনি নিলেন একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তো আদৌ কি এতটুকু সময় নেওয়া ওনার যুক্তিসঙ্গত কি না? কারণ এটা তো এক সেন্টেন্সের এক কথায় আর কি চাইলে এটার উত্তর চলে আসতো। তো ওনাদেরকে কি আমরা পুরোপুরি 2 নম্বর দিতে পারি? দিব? ঠিক আছে, 2 নম্বর দিয়ে দিলাম। তাহলে টিম বি এর 6 নম্বর সর্বমোট হয়ে গেল। যদি আমরা স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে আমরা এটাই দেখতে পাচ্ছি যে টিম এর কাছে রয়েছে 6 নম্বর, টিম বি এর কাছেও রয়েছে 6 নম্বর। হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই জ্ঞানের আসরে। তো ছোটদের জ্ঞানের আসরে মূলতই অনেক চমৎকার তথ্যাবলী নিয়ে আমরা হাজির হচ্ছি। বরাবরে নেই, এবারও এর ব্যতিক্রম ঘটছে না। তো আমরা আমাদের যে সর্বশেষ সেগমেন্ট রয়েছে মোকাবেলা, তো এই মোকাবেলাতেও আমরা আরও অনেক মনোমুগ্ধকর তথ্যাবলী নিয়ে এসেছে। আর এক একটি প্রশ্নের মাঝে অনেক চমৎকার কিছু উত্তর রয়েছে। জানবো এই সব কিছু। আসুন না আমরা আমাদের উভয় দল থেকে 2 জন মাদানী মুন্নাকে আমন্ত্রণ করি, তারা যেন এখানে চলে আসে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমাদের সামনে 2 জন মাদানী মুন্না চলে এসেছে। আর এখানে এক একটি ধাপ রাখা হয়েছে। তো ওনারা যদি সঠিক উত্তর প্রদান করতে পারে তবেই কি এক একটি ধাপ অতিক্রম করতে পারবে। আর যিনি সর্বোচ্চ চূড়ায় অতিক্রম করবেন তিনি কি হবেন? বিজয়ী হবেন, অর্থাৎ তিনার দল বিজয়ী হবে। তো দেখি কে বিজয়ীদের অন্তর্ভুক্ত হয়। টিম এ বিজয়ী হবে না বি? এ, মাশাআল্লাহ। দেখি তাহলে বাস্তবে কি হয়। তারপরে এর জন্য প্রশ্নের দিকে যাব, দেখি টিম বি সঠিক উত্তর দিতে পারে নাকি টিম এ বেশি সঠিক উত্তর দিতে পারে। আমরা যাব টিম এর কাছে আর প্রশ্ন রাখবো যে হযরত শীষ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তো শীষ অর্থ কি? আল্লাহ তাআলার উপহার। আল্লাহ তাআলার উপহার, উত্তর সঠিক হয়েছে।
সুবহানাল্লাহ। জি মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, টিম এ প্রথম উত্তরটাই সঠিক দিতে পেরে তারাও কি করলো এক। জি হ্যাঁ, টিম এ তাদের প্রথম উত্তর সঠিক প্রদান করার মাধ্যমে 5 নম্বর অর্জন করতে পেরেছে, আর তাদের সর্বমোট নাম্বার হলো 11। যাব টিম বি এর কাছে, কিন্তু এর আগে অনুরোধ করব টিম এ কে তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, টিম এ তার প্রথম ধাপ অতিক্রম করতে পেরেছে। দেখি টিম বি আদৌ কি সম্ভব কি না টিম বি এর দ্বারা। তো টিম বি এর জন্য প্রশ্ন, হাদিসে পাকে মদিনাবাসীদের প্রতি যারা জুলুমকারী রয়েছে, অর্থাৎ যারা মদিনাবাসীদেরকে জুলুম করবে, তাদের কিভাবে গলানোর প্রতিশ্রুতি রয়েছে? পানিতে লবণ দিয়ে দ্রবীভূত করার মতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, পানির মধ্যে লবণ দিয়ে মানে দ্রবীভূত, অর্থাৎ এটাকে মানে এমনভাবে গরম করা হবে, এমনভাবে গরম করা হবে এখানে একটা অন্যরকম বাষ্প তৈরি হবে, এক অন্যরকম পরিস্থিতি তৈরি হবে। মাশাআল্লাহ, এই কষ্ট কি সম্ভব কারো? কখনো নয়। তো এই জন্য আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। মদিনাবাসীদের প্রতি আমাদের ইজ্জত সম্মান ভালোবাসা যেন সর্বোচ্চ চূড়ায় থাকে। জি হ্যাঁ, আপনি সঠিক উত্তর দিয়েছেন। জি হ্যাঁ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, টিম এ এর মতো টিম বিও কি সঠিক উত্তর প্রদান করতে পেরেছে, আর আমরাও তাদেরকে আরও 5 নম্বর যুক্ত করে তাদের ঝুলিতেও কি সর্বমোট 11 নম্বর সংযুক্ত করা হয়েছে। তো আমি অনুরোধ করব টিম বি কে তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। যাব টিম এ এর কাছে, আর প্রশ্ন রাখবো, হাদিসে পাক অনুযায়ী মদিনা শরীফে মারা যাওয়া মুসলিমের জন্য কি সুসংবাদ রয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত রয়েছে। উত্তর সঠিক হয়েছে। জি হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা মদিনা শরীফে ইন্তেকাল করবেন তাদের জন্য আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত রয়েছে। এই জন্যই তো আশিকরা আকাঙ্ক্ষা করে যে বাস একবার যদি ওই জায়গার আমার আপনার তকদিরে চলে আসে, ওই জায়গার একটু অংশ যদি আমার আপনার তকদিরে চলে আসে, ওইখানে যদি আমি শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মদিনা মুনাওয়ারার হাজির নসিব করুন, আমিন। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি অনুরোধ করব টিম এ কে তাদের দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য, আর এরই সাথে টিম এর ঝুলিতে আরও 5 নম্বর যুক্ত করা হলো। জি আমরা যদি স্কোর বোর্ড দেখি তাহলে আমরা দেখছি টিম এর 16 নম্বর আর টিম বি এর 11 নম্বর, আরও 5 নম্বরে পিছিয়ে আছে টিম বি। তাতে কি হয়েছে? তাদের তো সুযোগ রয়েছে। তো দেখি টিম বি আদৌ কি সঠিক উত্তর প্রদান করে টিম এর কাছাকাছি পৌঁছাতে পারে কিনা। টিম বি এর জন্য প্রশ্ন, মদিনা শরীফে আল্লাহর শেষ নবী আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্থানে ইন্তেকাল করেছেন? হযরত আয়েশা সিদ্দিকার ঘরে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘর মুবারকে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদের প্রিয় সাহাবী ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কন্যা আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুবারক ঘরে। জি উত্তর সঠিক হয়েছে। আপনাকে অনুরোধ করব আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য, আর এরই সাথে টিম বি কে আরও 5 নম্বর দিয়ে তাদেরকে কি করা হলো? 16 নম্বরে অতিক্রম করানো হলো। সর্বমোট 16 এর 16 বির এখন পর্যন্ত সমানে সমান লড়ে যাচ্ছে উভয় দল। সর্বশেষ প্রশ্ন, কিন্তু উত্তরদাতা 2 জন। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ সম্ভব, যিনি আগে হাত উত্তোলন করতে পারবেন তিনাকে এর উত্তর প্রদানের সুযোগ দেওয়া হবে। তো প্রশ্ন থাকবে উভয় দলের জন্য। প্রস্তুত তো আপনারা? যে আগে হাত উঠাবে তাকে কি সুযোগ দেওয়া হবে? আপনারা একটু খেয়াল করবেন যে কে আগে হাত ওঠায়। যে হজের নিয়তে বের হয় এবং মৃত্যুবরণ করে তার জন্য কিয়ামত পর্যন্ত হাত উঠিয়ে ফেলেছেন। কে হাত উঠিয়েছেন? টিম বি, মাশাআল্লাহ। তো তার জন্য কিয়ামত পর্যন্ত কিসের সওয়াব লিপিবদ্ধ করা হবে? জি উত্তর প্রদান করুন। যদি উত্তর দিতে পারেন তবে কি নাম্বার পাবে? হজ করার সওয়াব। কিয়ামত পর্যন্ত হজ করার সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যদি কেউ নিয়ত করে বের হয় যে আমি হজে যাচ্ছি, আর যদি ওই অবস্থায় ইন্তিকাল করে তবে কিয়ামত পর্যন্ত তার আমল নামায় হজের সওয়াব লিপিবদ্ধ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যারা সামর্থ্যবান রয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, আমরা যেন খুব বেশি এই নিয়তকে দৃঢ় করার চেষ্টা করি
সাচ্চা পাক্কা নিয়ত নিয়ে যেন ঘর থেকে বের হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মাশাআল্লাহ, মুবারকবাদ জানাচ্ছি উভয় দলকে। আর অনুরোধ করব টিম বিকে তাদের যে সর্বশেষ চূড়া রয়েছে তা অতিক্রম করার জন্য। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আর শুরুতে বলেছিলাম আমাদের সিরাজুল ইসলাম ভাই নতুন আমাদের এখানে এই সেগমেন্টে বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। ওনার হয়তো অতটা খেয়াল ছিল না, যার কারণে একটু সময় উনি নিয়েছেন, একটু লেট করে ফেলেছেন, যার কারণে উনি হয়তো প্রশ্নের উত্তরটা দেওয়ার সুযোগ পায়নি। আমি মুবারকবাদ জানাবো তাকেও, তার দলকেও। আসলে এখানে হারজিত বলতে কিছু নেই, জাস্ট একটা সিস্টেম, মানে আকর্ষণ কিছু থাকুক, হ্যাঁ, আকর্ষণীয় কিছু মুভমেন্ট এখানে আমরা তৈরি করার চেষ্টা করেছি। তো মাশাআল্লাহ এখানে আমাদের টিম বি অনেক ভালো করেছে। আমি আবারও উভয় দলকে মুবারকবাদ জানাচ্ছি আর তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, আমাদের নিচে দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা যদি সর্বশেষ আমাদের স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে এটাই দেখতে পাই, টিম এ 16 নম্বর পেয়ে আমাদের এই সেগমেন্টকে সম্পূর্ণ করেছে, আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তির দিকে এসেছে। আর টিম বি 21 নম্বর পেয়ে এই অনুষ্ঠানের সমাপ্তির দিকে চলে এসেছে। তো আমরা এই আনুষ্ঠানিকতায় ধরে নিতে পারি টিম বি অনেক ভালো করেছে, কারণ তারা 21 নম্বর পেয়েছে আর টিম এ 16 নম্বর পেয়েছে। কিন্তু এর মানে এই নয় যে টিম এ পারফরমেন্স অতটা ভালো করেনি, না, তার কাছেও কি উত্তর ছিল, কিন্তু একটু সময় নিয়েছে, যার কারণে উত্তরটি উনি প্রদান করতে পারেননি। তো অনুরোধ করব মন খারাপ না করার জন্য, পরবর্তী অনুষ্ঠানে যেন আরও অ্যাক্টিভ থাকে, আরও যেন ভালো কিছু করতে পারে টিম এ, এই আশাই আমরা ব্যক্ত করছি। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, না চাইতেও যেতে হবে। চারদিকে অনেক ঠান্ডা হাওয়া বইছে, একটু শীতের আমেজ সবার ঘরে ঘরেই আছে। কাজে এদিক সেদিক সময় নষ্ট না করে আমরা মাদানী চ্যানেল দেখার চেষ্টা করব। মাদানী চ্যানেলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমাদের এই অনুষ্ঠানগুলো আছে, চাইলে আপনারা সবাই দেখতে পারেন। এখনও যারা আমাদের ছোটদের জ্ঞানের আসর অনুষ্ঠান দেখেননি তাদেরকে অনুরোধ করব একটু আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে একটু ঘুরে দেখে আসার, এই অনুষ্ঠানগুলো আমরা কিভাবে সাজিয়েছি তা পিছনের পর্বগুলো দেখে একটু উপলব্ধি করার। তো অনুরোধ থাকবে মাদানী চ্যানেলের সাথেই থাকার। দেখা হবে ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।